নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। এই রাজ্যের পুলিশ কতটা অমানবিক হতে পারে, আজ আবার সেই চিত্র সামনে এসেছে, যেখানে নবান্ন অভিযানে অভয়ার মাকে পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে পুলিশের দ্বারা। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর তারপরেই অভয়ার মাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের মানুষ অপেক্ষা করছিল যে অভয়ার মা কেমন আছেন তা জানার জন্যে। অবশেষে বাইরে বেরিয়ে অভয়ার মায়ের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে সকলকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। বলা বাহুল্য, এদিন অরাজনৈতিকভাবে অভয়ার পরিবারের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আর সেই কর্মসূচিতেই পুলিশ যেমন বাধা দিতে শুরু করে, ঠিক তেমনি অভয়ার মাকেও পুলিশের লাঠিচার্জ সহ্য করতে হয় বলে অভিযোগ। তার হাতের শাখা ভেঙে যায়, এমনকি তার কপালে আঘাত লেগেছে বলে খবর পাওয়া যায়, আর তারপরেই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কর্মসূচি শেষ করেই সেই হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে অভয়ার মাকে দেখে এসেই বাইরে বেরিয়ে শুভেন্দুবাবু বলেন উনি আহত হয়েছেন, অত্যন্ত সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে, এমআরআই করা হচ্ছে, হাসপাতালে ভর্তি করলেন। মেসোমশাই অর্থাৎ অভয়ার বাবা আপাতত সাথেই থাকবেন। উনিও আমাদের মতন 2-4টি লাঠির ঘা খেয়েছেন, কিন্তু অভয়ার মায়ের আঘাত অত্যন্ত সিরিয়াস। অভয়ার পরিবারের প্রতি সকলেরই একটা ইমোশন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।